আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিসের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন উকসিমু আলাইহিন। তিনটি বিষয় আমি এরকম জানি যে তিনটি বিষয় সম্পর্কে আমি যদি কসম করে বলি তাহলে ভুল হবে না। সেই তিনটি বিষয় অবশ্যই ঘটবে। আমি আপনাদের সামনে আজকে সেই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নম্বর যে বিষয় সেটি হলো সদকা করা। হাদিসের মধ্যে আসছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদ ওয়াদু ফিল উমার। যে যদি সদকা করা হয় তাহলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায় এবং তাজিদ ওয়াদু বিল উমর এবং হায়াতের মধ্যে, জিন্দেগীর মধ্যে বরকত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি সদকা করার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরামগণ কিভাবে সদকা করতেন? তাদের ঘরে যা কিছু আছে তারা সব কিছু নিয়ে আসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সকলেই জানি এবং সকলে আমরা অবগত আছি যে একবার কোন এক যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে কালেকশন করলেন এবং বললেন যে, তোমাদের কাছে যার যা আছে তোমরা তা নিয়ে চলে আসো। তখন এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা ছিল এমনকি ঝাড়ুটা পর্যন্ত তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তারা কত বড় হৃদয়ের অধিকারী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক দিয়া দিছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক দিয়া দিছেন আল্লাহর রাস্তায়। তারা এভাবে দান করতেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামগণ এক হাতে দান করলে আরেক হাত টের পাইত না। যদি ডান হাত দিয়ে দান করতেন তাহলে বাম হাত টের পাইত না। আবার যদি বাম হাতে দান করতেন তাহলে ডান হাত টের পাইত না। কিন্তু আমাদের কি হয় অবস্থা? আমরা আল্লাহর দান করলে মাইক দিয়ে ঘোষণা করে দান করি। রমজান মাস আসলে আমরা মানুষ থেকে লুঙ্গি দেই, টাকা পয়সা দেই, কাপড়-চোপড় দেই, মাইক দিয়ে ঘোষণা করে আমরা পুরো এলাকা মানুষকে আমরা জানিয়ে দেই যে আজকে অমুকে দান করতেছে, আপনারা সবাই সিরিয়াল ধরেন। তো না ভাই, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটা খেজুর আল্লাহর কাছে দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা খেজুর দানের কারণে আপনার সওয়াবটাকে উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা এরকম কেউই নেই যে উহুদ পাহাড় পরিমাণ দান করতে পারি। কিন্তু যদি আমি নিয়তকে খালেস করে আল্লাহ পাকের সন্তুষ্ট উদ্দেশ্যে যদি আমি একটা টাকাও দান করি, তাহলে সেই টাকার সওয়াবটা উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ২ নম্বর যেটা সেটা হলো মানুষকে ক্ষমা করা। ক্ষমা একটা মহৎ গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমাই না করতেন, তাহলে আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারতাম না। কোন মানুষ কখনো তার আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। কশ্চিন কালেও পারবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা না করেন, মানুষের দয়া না করেন, ইহসান না করেন, তাহলে মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। সেজন্য দয়া করা একটা মহৎ একটা গুণ। যদি আমি কাউকে ক্ষমা করি তাহলে অবশ্যই সেও আমাকে ক্ষমা করবে। যে আমি মানুষকে ক্ষমা না করি তাহলে সে কখনোই আমাকে ক্ষমা করবে না। আমি কোনো মানুষের কাছ থেকে ক্ষমা প্রত্যাশা করতে পারবো না। এজন্য ক্ষমা এটা মহৎ গুণ। ক্ষমা নিজে করব তাহলে আরো দিন আমাকে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন। আমরা এত অপরাধ করি, এত অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি মানুষের প্রতি, হ্যাঁ, ফাহিশা কাজ করি, গুনাহের কাজ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে আমাদের উপরে আযাবকে চাপিয়ে দেন নাই। তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। আমরা ক্ষমা চেয়েছি, তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। সেজন্য আমাদেরকে ক্ষমা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে সমস্ত মানুষেরা ক্ষমা করে, আল্লাহ পাক সেই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, পছন্দ করেন। সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। ৩ নম্বর যে আমল সেটি হলো বিনয়ী হওয়া। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বিনয়ী হয়, নত হয়, মাথা নিচু করে, নরমভাবে চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, ভদ্র কথাবার্তা বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে হাজার গুণ উঁচু করে দেন, হাজার গুণ। আমাদের মধ্যে সমাজে অনেক মানুষ এরকম আছে যারা একেবারে নিম্নবিত্ত, গরিব, ঠিক মতন খাইতে পারে না, পড়তে পারে না, ছেঁড়া লুঙ্গি পরে, ডাল দিয়ে ভাত খায়। কিন্তু তাদের বিনয়ের কারণে, তাদের নম্রতার কারণে সমাজের প্রত্যেকটা মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, তাকে সালাম দেয়, সম্মান করে। কিন্তু পক্ষান্তরে অনেক বড়লোক দেখবেন, ধনী, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু
তার মধ্যে বিনয় না থাকার কারণে, অহংকার থাকার কারণে, গাম্ভীর্য থাকার কারণে মানুষ তাকে সম্মান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে দম্ভ ভরে দুনিয়ার মধ্যে চলাফেরা করো না, এমনভাবে চলো না মাটির পর্যন্ত কাঁপতে থাকে। তুমি কি পারবে মাটিকে সরিয়ে দিতে? তুমি কি পারবে পাহাড়কে উড়িয়ে দিতে? অন্য জায়গায় নিয়ে যেতে? পারবে না কোশ্চিন কালো। তাহলে তুমি কিসের অহংকার দেখাইবা? কিসের গাম্ভীর্যতা দেখাইবা? এজন্য বিনয়ী হয়ে চলো সবসময়। বিনয়ী মানুষদেরকে পৃথিবীর সবাই ভালোবাসে। আল্লাহ তাআলাও ভালোবাসে, জমিনের মানুষও ভালোবাসে, আসমানের মানুষরাও ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক। আমিন।